কেন যে আমার সাথে এটা হলো, মানে আজকেই আমি নিয়ে এসেছি আর আজকেই দেখো আমার সাথে এরকম হলো। আজকে আমরা নৈহাটি গেছিলাম, নৈহাটি থেকে মানে বড় মাকে নিয়ে এসেছিলাম, আর আজকে আমার সাথে এটা কি হলো তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে? চলো। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কিন্তু আসলে আজকে আমি ভালো নেই। কী কারণে তোমরা জানো? এই যে এই ফটোটা আজকে কিনে এনেছি আমি বড় মাকে, আজকে আমি ঘরে নিয়ে এসেছি, আর আজকেই আমার সাথে এই অবস্থা হলো। আমি ভাবতেও পারিনি, সত্যি কথা। কেন আজকে আমি মাকে ঘরে এলাম আর আজকেই আমার সাথে এই অবস্থাটা হলো, কি বলবো। দেখো, আমি আজকে নৈহাটি গেছিলাম বড় মার মন্দিরে, এনে আমি দেওয়ালে ফটোটা টানিয়েছি। টানিয়ে মানে আধ ঘন্টার মতন হবে যে দেওয়ালে আমি মানে ফটোটা করেছি, সেট করেছি। দেখো অবস্থা আমার, কেন জানি না কী কারণে এটা হলো। আমি দেখো ভালো করে চারপাশটা ভালো করে মানে স্টিকার লাগিয়ে ভালো মতন করেই দেওয়ালে টানিয়ে গেছিলাম, কিন্তু এটা কি হলো আমার সাথে। ছবিটা এখন কি বলবো। দেখো আমি ঠিকও করেছি, কিন্তু ঠিক করলাম তোমার সাথে তোমাদের শেয়ার করে নিয়ে। দেখো আমি হালকা একটু ঠিক করেছি, এখন ঠিকঠাক দেখি ফটোটা ঠিক করি। আমার সাথে কেন যে এরকম হলো আমি জানি না। বড়মা বড়মাকে আমি ঘরে এনেছি আজকে, আর আজকেই আমার সাথে দেখো এরকম হলো, কি বলবো। তো বেশি চলো ফটোটা আমি ঠিক করি, তোমরাও আমাকে একটু বলে দাও কীভাবে কীভাবে ঠিক করবো, ঠিক আছে? চলো। কী কারণে আমার সাথে এরকম হলো আমি নিজেও জানি না। আজকে আমি আর মা তোমাদের বলেছি যে আমরা নৈহাটি গেছিলাম। নৈহাটি বলতে গেছিলাম আমাদের বাড়ি কল্যাণীতে, ওইখান থেকে আসার পথে মানে নৈহাটি নেমেছিলাম। তখন মানে আমাদের হাতে একটু সময় ছিল, আমরা একটু বড় মার সাথে দেখা করতে গেছিলাম। যে এসে ফটোটা আমি কিনে নিয়ে এসেছি। আমি এনেছি, কত সুন্দর দেওয়ালে টানিয়েছি করেছি, কিন্তু হঠাৎ করে মানে দেওয়াল থেকে ফটোটা পড়ে গেল। পরে মানে দেখো আমার ফটোটা ভেঙে গেলো। এখন ঠিক করি, দেখি কতটা পারি ঠিক করতে, তবুও চেষ্টা করবো একটু মানে ঠিক করার জন্য। দেখো আমি প্রথম কাজ ভালো মতন মিলিয়ে নিতেছি, মানে কাজগুলো ঠিক করে পাতাতেছি, ঠিক আছে? কিন্তু কোনো মিলে মানে পাতাতে পারতেছি না যে কোথার কাজ কোথা থেকে মানে ভেঙেছে, এই জিনিসটা আমি মোটে মিলাতে পারতেছি না। এখন কি করব, তবুও চেষ্টা করতেছি, পরে মানে হয় না। আবারও দেখো আমি মানে অনেক কয়েকবার আমি চেষ্টা করেছি, কিন্তু আসলে হচ্ছে না। জানি না যে ফটোটা কেমন কীভাবে মানে আমি ঠিক করতে পারবো। কাঁচটা ভেঙে গেছে, আমি পরবর্তীতে উপরে কাঁচটা লাগিয়ে আনবো, ঠিক আছে? কিন্তু আপাতত এটা তো আমাকে ঠিক করে টানাতে হবে, এখন আমি কোথায় যাব? আর সে কারণে আপাতত এটা টানিয়ে আমি রাখি, আর নৈহাটি আবার গেলে আমি আবার বড় মার ফটো নিয়ে আসবো। আর আমার মানে কি বলবো, আমি বড় মাকে অনেক ভালোবাসি, তোমরা তো জানোই যে আমি মা কালীর ভক্ত। মা কালীকে মানে আমি সবসময় আমার ঘরে রাখতে চাই। আমি নৈহাটি যে দুবার গেলাম, একবার গিয়েছিলাম হচ্ছে এক বছর আগে, আর এখন এই যে আবার গেলাম। কিন্তু আগের ফির আমি মানে ফটো ভাবছি কিনে আনবো, কিন্তু তখন একটু মানে একটু সমস্যা ছিল, ট্রেন চলে যায়, সেই কারণে মানে ফটোটা কিনে আনতে পারিনি। কিন্তু এবার যে নিয়ে এসেছি, এবার আমরা মানে পুজো দিতে পারিনি, আমরা শুধু ঘুরে চলে এসেছি মন্দিরের সামনে থেকে চলে এসেছি, কিন্তু আমরা মন্দিরের ভিতরে যাইনি। কারণ আমরা এক তো সকালে বের হয়েছি, সেই কারণে স্নান করিনি। আবার ভাত খেয়ে বের হয়েছিলাম, সেই কারণে মন্দিরে যাইনি, মানে খেয়ে বের হয়েছিলাম আমরা, সে কারণে মাকে আমরা দর্শন করতে যাইনি। কিন্তু আমরা বাইরে থেকে দেখে এসেছি। মার মাটিতে যেয়ে তো পাড়া দিয়েছি, আর কি লাগে, নৈহাটি তো পাড়া দিয়েছি। আর নৈহাটি মানে সত্যি কথা বলতে আমার অনেক খারাপ লাগতেছে যে আমার মাকে আজকে আমি ঘরে এলাম, আর আজকেই দেখো আমার মার অবস্থা কী। তোমরা অনেকেই জানতে চেয়েছো, মানে আমার কমেন্ট বক্সে অনেকেই বলেছে যে তোমার দাদা কি ঠিক মতন গিয়েছে। হ্যাঁ, আমার দাদা ঠিক মতন পৌঁছিয়ে গেছে। আমার দাদা পৌঁছিয়ে ফোনও করেছে আমাকে, ঠিক আছে? আর এই আগের ভিডিও আমার দাদাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, তখন সবাই এই কমেন্টটা করেছো। হ্যাঁ, আমার দাদা ঠিক মতন পৌঁছিয়ে গেছে, আমার দাদা কোনো সমস্যা নেই। ওই কারণে অনেক খুশি, আর মানে একটু খুশিও লাগতেছে, আবার খারাপও লাগতেছে যে আমার মার ফটোটা কি হলো। মানে কি বলবো, দেখো আমি এখন মানে দিয়ে ব্লাড টেপ দিয়ে লাগাইতেছি, ঠিক আছে? পারি না, তবুও চেষ্টা করতেছি। দেখো সামনে কেমন উঁচু উঁচু দেখা যাচ্ছে, কি করব বলো। দেখো বন্ধুরা, ঠিক করলাম, তেমন হয়নি, মানে যেমন কিনে এনেছি তেমন হয়নি। দেখো এই পাশটা মানে যে পাশটা ভেঙেছে ওই পাশটা বোঝা যাচ্ছে যে এটা একটা স্টিকার লাগাইছি। দেখো তোমাদের তো দেখালাম যে কীভাবে আমি করলাম। এখন দেখি এটা দেওয়ালে টানাবো, কিন্তু আগে যেভাবে মানে টানিয়েছি ওইভাবে টানিও না, কারণ অল্পতে গেছি, মানে কোনাটা শুধুই করেছে। আর যদি সব যেত বাবা আমার বড় মা কি, আমি প্রয়োজন নেই, আমি দেওয়ালে ভালো মতনই টানাবো। আমি এই কাজটা আগে করলে বেশি ভালো হতো,
কিন্তু পরে করলাম কি করবো। তা চলো দেওয়ালে টানিয়ে আসি। দেখো এটা হচ্ছে আমাদের বিয়ের ছবি। এই বিয়ের ছবিটা মানে আমাদের কয় থেকে বিয়ে হয়েছে কি হয়েছে সব কিছু এই ফটোটায় মানে লেখা আছে, কিন্তু এই ফটোটা এখন আমি নামিয়ে দেবো। এই কাজটা আগে করলেই আমার বেশি ভালো হতো, তাহলে এটা হতো না। কিন্তু কি করব বলো, মাথায় তখন কাজ করেনি। আমি ফটোটা নামিয়ে নিলাম ওইটা, কারণ ওইটা থেকেও মূল্য হচ্ছে আমার বড় মা। আমার বড় মা হচ্ছে আমার কাছে সব। আমার বড় মা না থাকলে আজকে আমি এত সব কিছুই করতে পারতাম না। দেখো এটা হচ্ছে আমাদের বিয়ের ছবি। এখানে আমাদের সব দিন তারিখ, কবে বিয়ে হয়েছে কি হয়েছে সব এখানে আমাদের লেখা আছে। এটা হচ্ছে আমাকে জন্মদিনে গিফট করেছে আমার, মানে বর আমাকে এটা জন্মদিনে গিফট করেছে আমার। দেখো আমাদের বড় মাকে টানিয়ে নিয়েছি, কেমন দেখাচ্ছে তোমরা অবশ্যই আমাকে বলবে। কিন্তু দেখো এই দেওয়ালে টানিয়েছি, এটা যদি আমি আগে করতাম অনেক ভালো হতো। আর তোমরা যে যে বড় মাকে ভালোবাসো, বড় মাকে মানে বিশ্বাস করো, যে যে নৈহাটি গিয়েছো, যে যে নৈহাটির মানে বড় মাকে দেখেছো, সে অবশ্যই অবশ্যই বলবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা বাই বাই। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার কমেন্ট বক্সে অবশ্যই আমি শুনতে চাই জয় বড় মার জয়, জয় নৈহাটির বড় মার জয়। এই কমেন্টটা আমি অবশ্যই শুনতে চাই তোমাদের কাছ থেকে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি সবাই সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে, এটা আমি সবসময় তোমাদের কামনা করি। আর সবাই মানে মা কালীকে ডেকো, বড় মাকে ডেকো মন প্রাণ ভরে। মা কালী শুধু একটা জবা ফুলেই খুশি। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থাকবে। জয় মা কালী, জয় বড় মা।